আমার দিল এমনই শক্ত যে আল্লাহ তাআলার ভয় আমার দিলে ঢুকে না। আমার দিল এত শক্ত, মৃত্যুর কথা আমার স্মরণ হয় না। অথচ হাদিসে পাকে আছে আল্লাহর রাসূল বলে উযকুরু, আল্লাহর দোস্ত আমরের শব্দ চয়ন করেছে, তোমরা মৃত্যুর স্মরণ বেশি করে করো। মৃত্যুর স্মরণের মাধ্যমে তোমাদের যাবতীয় সবগুলো কাজ দুরুস্ত হয়ে যাবে। তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। পারলে তোমরা কবরের পাশে গিয়া বৈশা মুরাকাবা করো। পূর্বের বুজুর্গ যারা ছিল তারা কবরের পাশে বসে বসে মুরাকাবা করছে, নিজেরে নিজে কবরে নিয়ে গেছে, এরপরে তাওবা করেছে আর কেঁদেছে, আল্লাহ দয়া করে মাফ করে দাও, আল্লাহ মেহেরবানি করে গুনাহগুলা তুমি নেকি দ্বারা পাল্টায়া দাও। মালিক ধরে নাও, তোমার বান্দা মারা গেছে, তোমার বান্দার তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। কবরের পাশে বৈশা মুরাকাবা করলে তাওবা করা সহজ, গুনাহের উপরে লজ্জিত হওয়া সহজ। সেवा तेरे नहीं है कोई मेरा संगदर अपना, कोई हाजत हो रखता हो तेरी चौकट बिजर अपना, कोई हाजत हो रखता हो तेरी चौकट बिजर अपना। हयाकारी है, हयाकारी है, हयाकारी है कि तेरे सामने किस तरह हो, नाउ तू दिले मुझे तर कोले फिर कहाँ जाओ। আল্লাহ, আমি তোমারই বান্দা, তোমার কাছে চলে এসেছি, তুমি যদি ক্ষমা না দাও তাহলে বলো আমি কোথায় যাব। তোমার তো আমি ছাড়া বহু বান্দা আছে, কিন্তু আল্লাহ গো, আমি তুমি ছাড়া তো আমার কোনো প্রভু নাই, তোমার কাছে আমি ফিরাইছি, তুমি মাফ করে দাও। যদি কোনো বান্দা এইভাবে ক্ষমা চায় তাহলে ক্ষমা দিবেন কে? আওয়াজ করে জোরে বলেন, ক্ষমা দিবেন কে? আপনার আমার হায়াতে এমন কিছু মানুষ রেখে যাওয়া চাই যারা আপনার আমার ইন্তেকালের পরে কবরের পাশে গিয়া দাঁড়াবে, আপনার আমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, আল্লাহ আপনি আমার বাবারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার মারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার দাদা দাদি নানা নানি এদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার শ্বশুর বাবারে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার শাশুড়িকে মাফ করে দেন, আমার বিবিরে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার সন্তানদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার পিসাবকে আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি আমার সাথী ভাইদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনার পক্ষ থেকে পয়গম্বরদেরকে আপনি জান্নাতের উঁচু মাকাম দান করেন, এমন যারা সিদ্দিক তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দেন, যারা সোহাদা তাদেরকেও উঁচু মাকাম দেন, এবং যারা সালেহীন তাদেরকেও আপনি মর্যাদা দান করেন, এবং এই সব নেক বান্দাদেরকে আপনার পক্ষ থেকে অধিক পুরস্কারে পুরস্কৃত করেন, সাথে তাদের রুহানি দোয়া আমাদেরকেও নসিব করেন, এবং আমাদেরকেও বাকি হায়াত আপনার হুকুম নবী তরিকা মতে চলবার তৌফিক দান করেন। এরকমভাবে দোয়া করার মানুষ এই যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলো থেকে পয়দা হয়, সন্তান দিবেন, সম্পদ দিবেন, এর মাধ্যমে মোরা যাওয়ার পরে আল্লাহর কাছ থেকে পুরস্কারে পুরস্কৃত হবেন। আল্লাহ আদমকে এবং সবাইকে আল্লাহর গোলাম হয়ে বাকি হায়াত কাটাইবার তৌফিক দান করেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির চতুর্পাশে ওনারই আত্মীয় স্বজনরা বসে আছি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে, বাবা ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেলে পরে উনি ঘুম থেকে ওইটা সোজা বসছে, ওনার আত্মীয় স্বজন ওনার পাশে বসা, উনি এটা দেখছি। আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি একেবারে দুর্বল হয়ে বসে আছি। ওনার বিবি ওনার ছেলেরা ওনাকে প্রশ্ন করতেছি, কি ব্যাপার আপনি এমন করতেছেন কেন? একটা মানুষকে কাটার খাঁচা থেকে যদি কেউ বের করে আনে,
আর দীর্ঘদিন যাবৎ যদি তাকে পিপাসক্ত রাখে, পাশাপাশি যারা তার পিটনির উপরে পিটনি দিতে থাকে, সব রকমের কষ্ট তাকে গিরা ধরলে যেমন হয়, ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর বান্দার অবস্থাটা তেমনই হয়ে গেছে। ওনার চেহারা মলিন হয়ে গেছে, ওনার শরীর কাঁপতেছে, ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহস করে ওনারই ঘরের খাদেমা আল্লাহর এই বান্দি বলতেছে, এ আল্লাহর বান্দা, আপনি এমন করতেছেন কেন? ওমর ইবনে আব্দুল আজিজ বলি, আমি স্বপ্ন দেখেছি কিয়ামত কায়েম হয়ে গেছি, ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি আওয়াজ দিয়া গোটা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন হবে। কিয়ামতের দিনক্ষণ আল্লাহ তাআলা জানে। অবশ্যই অবশ্যই কিয়ামত সংগঠিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যা সংগঠিত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই কিয়ামত হবে। যে জমিনে বসে আছি, এই জমিন একদিন জালজালা হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই যে আয়াত পড়েছি, এটা আল্লাহ বলেছি। আওয়াজ করে জোরে বলেন, কে বলেছি? সবাই জবাব ছাড়েন, জোরে বলেন, কে বলেছে? কে? আওয়াজ করে জোরে বলেন, আমাদের মালিক কে? চিল্লা জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে আমাদেরকে বয়ান করে শুনাইছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা বলে, ওই দিন আসতেছে যেই দিন জমিন জালজালা খাবে এবং জমিনে যা কিছু আছে সব কিছু একেবারে সে ভিতরে এনে দিবে। ভিতরে যা কিছু আছে সব কিছু উপরে এনে দিবে এবং মানুষ দেখে দেখে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল রে, এমন করতেছে কেন জমিনে? জমিন তো পূর্বে এমন কিছু করে নাই, জমিন তো পূর্বে এমনটা করে নাই, তাহলে জমিন কেন এমনটা করতেছি? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি স্বপ্ন দেখেছি ইসরাফিল বাঁশি ফু দিছে, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ ওয়া কুল্লুন আতাউহু দাখিরিন। এই আসমান জমিন যিনি বানাইছেন, তিনি একজনকে রেডি করে রেখেছেন। সময় শেষ হয়ে যাবে আর ইসরাফিলকে নির্দেশ দেওয়া হবে। হযরত উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন কেরাম লিখেছি, হযরত ইসরাফিল বাঁশিটা হাতে নিয়ে আল্লাহর দিকে তাকায় রয়েছে। আল্লাহ তাআলার নির্দেশ দেওয়ার সাথে সাথে ইসরাফিল বাঁশিতে ফু দিবে, এর মাধ্যমে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত ওই যে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস
وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আল্লাহ তাআলা বলেন আসমানের মৃত্যু হবে, আল্লাহ বলেন জমিনের মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, যে জমিনের উপরে যে পাহাড়গুলো আছে পাহাড়গুলোর মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলে এই সব কিছুকে ধুলাবালির ন্যায় বাতাসে ছেড়ে দেওয়া হবে। আর আল্লাহর পক্ষ থেকে মিজান কায়েম করবে, মিজান আল্লাহর পক্ষ থেকে কায়েম হয়ে যাবে। নেক আমল যাদের ওজনে ভারী হবে, আল্লাহ তাআলা বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে আল্লাহর পক্ষ থেকে খুশ খবরই পাবে, আল্লাহর পক্ষ থেকে সে জান্নাতের ঘোষণা পেয়ে যাবে। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আমল যখন ওজন করা হবে, আমল ওজন করতে গিয়া যদি কারো আমল যদি হালকা হয়ে যায় তাহলে ফাহুয়া ফি ফাউম্মুহু হাবিয়া, সে হাবিয়া যাবে। হাবিয়া কি আল্লাহর দোস্ত জানেননি? হাবিয়া কি? ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এটা আগুনের একটা ঘর, যেই ঘরে আল্লাহ তাআলার অবাধ্য বান্দা বান্দীদেরকে রাখা হবে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। দোনো হাত উপরে উঠান। হ্যাঁ, জবান ছেড়ে জোরে বলেন, সবাই জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাওহীদের কালিমা চিল্লায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, হাত নামান। বেশি সময় বয়ান হবে না, 15 থেকে 20 মিনিট। এরপরে বাবার কাছে মাইক দিয়া চলে যাবো ঢাকায়, কারণ বেশি রাত করে মাহফিলে লাভের চেয়ে লস বেশি। এই মানুষগুলো এখন বয়ানের ময়দানে আছে, কেউ বয়ান করতেছে, কেউ বয়ান শুনতেছে। ফজরের সময় হয়ে গেলে পরে ডাইকেও তাদেরকে ঘুম থেকে উঠানো যাবে না। কাজেই বেশি রাত করে মাহফিলের কোনো ফায়দা নাই, বরং ওই মাহফিল এটা বরকতহীন হয়ে যায়। এই জন্য অল্প কিছু সময়, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর বান্দা, আপনি এমন করতেছেন কেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বুজুর্গের বান্দার নাম। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, এই মাত্র আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। এই কিয়ামত কায়েম হয়ে গেলে পরে আমার মালিক আল্লাহ আমাকে ডাইকা আল্লাহর সামনে হাজির হইবার জন্য বলেছে। এই কথাটা আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে যে আমরা একদিন আল্লাহর সামনে হাজির হব। আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহর সামনে সকল মানুষকে দাঁড়াইতে হবে। আওয়াজ করে চিল্লায়া জোরে বলেন, কার সামনে দাঁড়াইতে হবে? সবাই বলেন নেই, জোরে বলেন, কার সামনে দাঁড়াইতে হবে? আর জোরে বলেন, কার সামনে দাঁড়াইতে হবে বাবা, কার সামনে? আরে আকিল না গো গাফিল, আরে
आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है कि दिन अपनी मुँह को खुदा को भी देखना है, कि दिन अपनी मुँह को खुदा को भी देखना है। जगह जे लगाने की दुनिया नहीं है, जगह जे लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है, ये इबरत की जगह है तमाशा नहीं है। अल्लाह ताला बोले वमा हादिहिल हयातुद दुनिया इल्ला लहू व लइब व इन्नद दारल आखिरत लहियल हयावान लौ कानू याअलमून। দুনিয়া খেল তামাশা ছাড়া অন্য কিছু জায়গা না। তবে হ্যাঁ, যদি কেউ জ্ঞানীবান হয়, আফালা তাকিলুন, এই আমার বান্দা বান্দি তোমরা কি বুঝবে না? দুনিয়া থেকে আমি আল্লাহ তাআলার গোলামি করো। দুনিয়ার হায়াত আমি যেমন দিয়েছি, হায়াতের সাথে কিন্তু মৃত্যুকেও অবধারিত করে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে হায়াত সৃষ্টি হয়েছে, আমার পক্ষ থেকে মৃত্যু সৃষ্টি হয়েছে। আবার আমি তোমাদেরকে দুই জিনিস দিয়া দেখবার চাই, আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল আমি আল্লাহর জন্য করতে পারো। আমলের মাধ্যমে আমি আল্লাহর কাছে তোমরা মর্যাদাবান হতে পারো। আমল সে জিন্দগি बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। আল্লাহর বান্দা ওমর ইবনে আব্দুল আজিজ বলি, স্বপ্ন দেখেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। আমি আরো স্বপ্ন দেখেছি আমার মালিক আল্লাহ আমাকে ডাইকা আল্লাহর সামনে হাজির হইবার কথা বলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডাকবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ডাইকা আল্লাহর কাছে নিয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিছু বিষয় প্রশ্ন করবেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর দুস্ত বলছে, আল্লাহর দুস্ত বলে আল্লাহ তাআলা ময়দানে মাশরে প্রত্যেকটা বনি আদমকে ডাইকা প্রশ্ন করবে, তুমি তোমাকে হায়াত দিয়েছি, হায়াত কোন কাজে ব্যয় করেছ? আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ তুমি কোন কোন জায়গায় ব্যয় করেছো এবং কোন পদ্ধতিতে তুমি তোমার সম্পদ তুমি উপার্জন করেছো? তোমারে আমি যৌবন দিয়েছি, যৌবন তুমি তুমি কোন কাজে ব্যয় করেছো? আমি তোমাকে ইলিম দান করেছি, ইলিম মাজা আলিমা ফিমা আমিলা, তোমারে ইলিম দান করেছি, ইলিম অনুপাতে কি পরিমাণে তুমি আমল করেছ। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছে, আল্লাহর দোস্ত যা বলেছে আল্লাহর নির্দেশ পায়া বলেছে। আল্লাহর দোস্ত ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ কোরআনে বলছে আমার বন্ধু নিজ থেকে কিছু বলে না, যখনই যা কিছু বলে আমার ইশারায় ইশারায় বলে। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহর দোস্তরে আমাদের কাছে পাঠাইছে, পাঠায় আল্লাহ তাআলা বলতেছে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। বন্ধু আপনাকে আমি দুনিয়ায় পাঠায় দিয়েছি, আপনি আমার বান্দা বান্দীদেরকে আমার দিকে আহ্বান করবেন।
তা আপনি প্রদীপের ন্যায় কাজ করবেন। আপনি মানুষদেরকে সুসংবাদ দিবেন। আপনি আমার কথাগুলো আপনার উম্মতের কানে কানে আপনি পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলে, আমি স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছি, কারণ আমার আল্লাহ যখন আমারে ডাকছি, আল্লাহর সামনে দাঁড়ায়া আমি কি জবাব দিব? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। মুফাসসিরিনে কেরামে আয়াতের তাফসীরে লিখছে, কোন কোন মানুষ দল বেঁধে আল্লাহর জান্নাতের পথের দিকে রওনা দিবে, ঠিক এমন সময় আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে বলবে, ওয়াকিফুহুম, এই যে মানুষগুলো চলে যেতেছে জান্নাতে, তাদেরকে থামাও। ইন্নাহুম মাসউলুন, এদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি তাদেরকে প্রশ্ন করব, তাদেরকে আমি জিজ্ঞাসা করব, আমি তাদের সাথে কথা বলবো। একদিন আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন আপনাকে আমাকে আল্লাহর সামনে কথা বলতে হবে। এটাও হবে মৃত্যুর মাধ্যমে। আওয়াজ করে জোরে বলেন, কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে আপনার আমার সাথে আল্লাহ তাআলার কথা হইব, দেখাও হইব, দিদারও হইব। হাদিস আছে, আল্লাহর রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বাল লিকা আল্লাহ আহাব্বুল লিকাহু, যে কিনা আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহ তাআলা তাকে সাক্ষাৎ দেয়। অর্থাৎ যে আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহ তাকে জান্নাত দিবার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। বান্দা যখন আল্লাহ পাওয়ার জন্য ইবাদত করে, আহকামুল হাকিমিন, আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার জন্য ফেরেশতাদেরকে জান্নাত বানাইবার নির্দেশ দিয়া থাকি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ স্বপ্নে খালি দেখছে, এতে শরীর দিয়া গাম বাইরিছে। আমাদের একজন রাহবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন মশহুর সাহাবী হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, উনি তো কবরের গোরস্থানের পাশ দিয়ে উনি যখন যেতেন তো তিনি তখন শুধু কান্না আর কান্না করতেন। আমরা এখন এমন এক অবস্থায় হয়েছি যে গোরস্থানের পাশ দিয়া যাইতেছি, আমাদের কোনো হিতাহিত জ্ঞান নাই। আমরা গোরস্থানের পাশ দিয়ে যাইতেছি সময়ও আমরা আল্লাহর রাসূল থেকে গাফেল অবস্থায় আমরা আছি। কি ঠিক কইলাম না বেঠিক কইলাম? পাশে গোরস্থান না, কথা কন না কেন? পাশে গোরস্থান আছে না? তো গোরস্থান কিতাবে লিখছে, কারো দিল যদি শক্ত থাকে, অন্তর যদি শক্ত হয়ে যায়, তখন তাকে বলা হয়েছে তুমি গোরস্থানে যাও, তুমি গোরস্থানে যাও, তোমার দিল নরম হবে। তোমার দিল নরম হচ্ছে না, তাহলে তুমি জানাজায় অংশগ্রহণ করো, তোমার দিল নরম হবে। তোমার দিল নরম হইতেছে না, তো মৃত ব্যক্তিকে তুমি গোসল দাও। মৃত ব্যক্তিকে গোসল দিলে পরে দিল নরম হয়ে যায়। কারণ মৃত ব্যক্তিকে গোসল দিতেছে সময় তার ভিতরে এই ভাবনাটাও আসে যে হায় রে, একদিন তো আমিও মরে যাব। মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলে তার দিলের ভিতরে এই ভাবটা আসে, এই চিন্তা আসে যে হায় রে, একদিন আমিও মইরা এভাবে সবার সামনে লাশ হইয়া শুয়ে থাকবো। যখন কোনো ব্যক্তি গোরস্থানের একেবারে চলে আসে, তখন তার ভিতরে এহসাস, অনুভূতি আসে, হায় এই মানুষগুলা তো একদিন আমার মতোই দুনিয়াদারি করছিল, আজকে এই মানুষগুলো সব কিছু থেকে ফারেক হইয়া অন্ধকার কবরের যাত্রী হইয়া এখানেই পড়ে রইল। এই জন্যে আল্লাহওয়ালারা বলি, তোমার দিল শক্ত তো তুমি মৃত ব্যক্তিকে গোসল দাও। তোমার দিল শক্ত, তুমি কোনো মুমিনের জানাজা পাইলে তাড়াতাড়ি জানাজায় অংশগ্রহণ করো। তোমার দিল শক্ত, তুমি কবরে যাও, ওখানে গিয়া মোরাকাবা করো। কারণ দিল যাদের শক্ত,
তারা ইবাদত করতে পারে না, তাদের নামাজ পড়া হয় না, তাদের কান্নাকাটি হয় না। আর যার দিল শক্ত না, দিল নরম, তাদের ইবাদত সহজ হয়ে যায়, তাদের চোখ দিয়া অটোমেটিক পানি বের হয়ে যায়, তারা শেষ রাত্রে তাহাজ্জুদ তাদের নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। গোরস্থানের পাশে বসে আপনাদের সামনে বসে কথা বলতেছি, আমাদের কথাগুলো আমরা যারা জীবিত আছি, যদিও আমাদের কথাগুলো আমরাই বুঝি না, কিন্তু যারা কবরে শুয়ে আছে তারা এখন খুব বুঝতেছে, কিন্তু মানবার মতো মাকান জামান তারা পাচ্ছে না। কিন্তু আপনি আর আমি বুঝি না, কিন্তু আপনাকে আমাকে সময় সুযোগ দেওয়া হয়েছে, অবস্থা দেওয়া হয়েছে, আমি আর আপনি শুনেও শুনি না, বুঝাইলেও আমরা বুঝি না। তাই আয়াত পড়েছি, وقالوا لو كنا نسمع أو نعقل وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই যে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ আমাদের কথা বলে, কয় হাসরের ময়দানে আমার সামনে যখন আমি আমার বান্দা বান্দিকে ডাকবো, তখন আমি তাদের আমলনামা তাদের সামনে তুলে ধরবো। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকের গলায় মহিলাদের হারের মতো আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নিজে দিয়া বলবে, পড়ো বান্দা, তুমি তোমার আমল পড়ো, তুমি দুনিয়ার হায়াতে যা যা করছিলা ওই সব কিছু আমি আমার ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমি আমার সম্মানিত লেখকদ্বয় বান্দা দিয়া ফেরেশতা দিয়া তোমার সব কিছু আমি সংরক্ষণ করে রেখেছি। ইকরা, তুমি পড়ো, তুমি নিজেই তোমার আমলনামা পড়া তুমি নিজেই তুমি তোমার সিদ্ধান্ত পেয়ে যাবে। তুমি আমার ফয়সালা কি হতে পারে তা তুমি টের পাবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলে, আমলনামা দেওয়ার সাথে সাথে তখন বান্দা যারা গুনাহগার তারা বলবে, মালিক হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বনি আদম যারা পাপ করছে তাদেরকে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামাটা পাওয়ার সাথে সাথে পাপী তখন বলবি, হায় আমি যে জায়গায় গিয়া পাপ করছিলাম ওই সব জায়গার পাপটাও দেখি এখানে উঠে গেছে, বড়টা উঠছে ছোটটা উঠছে, সব পাপ। মালিক হাযাল কিতাব, এই কিতাবের কি হইল যে এই কিতাবে সব রকমের পাপ উঠে গেছি। আল্লাহ তাআলা তখন বলি, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি কোনো বান্দার উপরে জুলুমকারী নয়। ওই যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যাররা পরিমাণ খায়ের করছে, ভালো কাজ করছে, ওটাও তার আমলনামায় উঠবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ শার মন্দ কাজ করছে, ওই মন্দ কাজ করার পরে তাওবা করে নাই, তার ওই আমলটা বদ আমলটা রয়ে গেছে। এই বদ আমলটাও ময়দানে মাশরে আল্লাহ তাআলা তার চোখের সামনে আমলনামায় দিয়া ধরায় দিবি। তবে হ্যাঁ, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ ভালোবাসে, আল্লাহ ওই সব বান্দা বান্দিকে ভালোবাসে যাদেরকে আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দান করে। আল্লাহ বলে, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। কোন বান্দা বান্দির গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়া বান্দা বান্দি তওবা করছে, এরপরে ঈমান আইনা নেক আমল করা শুরু করছে, সুম্মা ইহতাদা, আমার ওই বান্দা হেদায়েতের উপরেই সে অটল আছে, ওরকম বান্দা বান্দিকে আমার পক্ষ থেকে আমার জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে হায়াত দিয়েছেন যে
মৃত্যু দিয়েছেন সে। আওয়াজ করে জোরে বলেন তিনি কে? চিল্লায়ে জোরে বলেন তিনি কে? মরবেন না কে কে হাত উঠান। ঠিক আছে না? তার মানে ঘুমে ধরছে, অন্য কিছু অন্য ব্যাখ্যায় গেলাম না। রাত প্রায় 11:30টার মতো বাজে, ঘুমে ধরছে যে এটাই প্রমাণ হয়েছে। কি আপনারা কি মরবেন না নাকি? কথা হয় না, না মরলে হাত উঠান। তাহলে আমরা মৃত্যুশীল, মরব। আমাদের সামনে আজরাইল আসবে। এই যে গোরস্থান, সেই গোরস্থানে আপনাকে আমাকে যেতে হবে। এই কথাটা ঠিক কইলাম না বেঠিক কইলাম? এই আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে কন। 10 মিনিটের জন্য ঘুমটা আলাদা করেন। আপনাকে আমাকে মরতে দিব। আমি এই নয়নে দেখেছি একটা ঘরের মধ্যে মেয়ের বিয়ের আয়োজন হয়েছে। মেয়ের গায়ের হলুদ হয়েছে রাতের বেলায়, ফজরের নামাজের পরে মেয়ের মার ইন্তেকাল হয়ে গেছে। আশ্চর্য ঘটনা, একই ঘর থেকে সাদা কাপড়ে একজনে গোরস্থানে যাবে, একই ঘর থেকে আরেকজনে রঙিন কাপড় পরে সে আরেক স্থানে যাবে। এই সব কিছু করে কে? আওয়াজ করে চিল্লায়ে জোরে বলেন করেন কে? এই দুই নয়নে দেখেছি যে ঘরে মেয়ের বিয়ের আয়োজন চলছে, মেয়ের গায়ের হলুদ হইছে। সকালবেলায় মেয়ের মা নামাজ পড়া স্বাভাবিকভাবে যখন সবার সাথে বিয়ে বাড়িতে আনন্দে আছে, হঠাৎ করে তার দম বন্ধ হয়ে মারা গেছি। আমি বললাম, আমার কানে খবর এসেছে বলে আমি বললাম, হায় হায় কি আজব ঘটনা। একই ঘর থেকে দুইজনই বের হয়েছে। একজন বের হইতেছে সাদা কাপড়ে, সে যাবে গোরস্থানে। আরেকজনও এই ঘর থেকে বের হবে, কিছুক্ষণ পরে সে বের হবে লাল কাপড়ে। আল্লাহর নিজাম, আল্লাহ তাআলা কখন কি করে বলা যায় না। এটা আমি যেমন দেখেছি আরেকটাও দেখেছি। একই বাড়িতে আপন চাচাতো ভাইয়ের বিয়ে, তার এই আপন চাচাতো ভাই মারা গেছে। লাশটা গোসল দিয়া কাফন পরায়া খাটিয়ার মধ্যে রেখে এক সাইডে রাইখা অনুষ্ঠানে সবাই খানা দানায় ব্যস্ত আছে। একজন মানুষ মহিলা লাশের মধ্যে শুয়ে রইছে, অন্যরা বিয়ের অনুষ্ঠানের অলিমা যেটা আছে সেটা নিয়ে তারা খাদ্য খাবারে ব্যস্ত আছে। একদিকে লাশটা পড়ে আছে, বাকি যারা জীবিত তারা বিয়ের খানা নিয়ে ব্যস্ত আছে। এইদিকে তাকায় যদি কেউ দেখে তাহলে যারা জ্ঞানীবান তারা এখান থেকে বিশাল বড় শিক্ষা অর্জন করবে। ঠিক কিনা জোরে বলেন? তার মানে আমি আর আপনি সময়ের সাথে সম্পৃক্ত। যখন আপনার আমার জান বের হয়ে যাবে, তখন আপনাকে আমাকে মানুষ কাপড় দিয়ে মোড়ায়া এক সাইডে রাইখা তারা তাদের কাজ দিব্যি করে যাবে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। তাই আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আখেরাতের, আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে গোরস্থানের, আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে আল্লাহর জান্নাতের। আল্লাহর জান্নাতের প্রস্তুতি নেওয়া আমাদের জন্য একান্ত কর্তব্য হয়ে গেছে। নচেত আপনাকে আমাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। আয়াত পড়েছি, আল্লাহ বলে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা কাফের, তারা আল্লাহ স্বীকার করে কাফের হইছে, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। আর জাহান্নাম একটা নিকৃষ্ট জায়গা। আল্লাহর কোরআনে বলছে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুন। এরা যখন জাহান্নামে যাবে তখন তাদেরকে বিকট বিকট শব্দ জাহান্নাম তাদেরকে দিতে থাকবে। এমনই বিকট শব্দ যে বিকট শব্দে কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম হবে। ওয়া হিয়া তাফুন,
ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম রাগে আর ক্ষোভে ফেটে একেবারে উপক্রম হয়ে পড়বে। রাগ আর রাগ জাহান্নামের ভিতরে কাজ করতে থাকবি। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামে যখন জাহান্নামী নিক্ষেপ হবে, উলকু ফিহা সামিউ লাহা, যখন জাহান্নামী নিক্ষেপ করা হবে তখন তারা শুনবি জাহান্নামের গর্জন, তারা শুনবি জাহান্নামের হুঙ্কার, তারা শুনবে। পাশাপাশি তারা দেখবে ঠিক ওই সময় আল্লাহর জাহান্নামের ডিউটিরত ফেরেশতারা বলবে, এই আল্লাহর বান্দারা, তোরা জাহান্নামে আসলি কোন কারণে? তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোদের কাছে কি দাওয়াত ও তাবলীগের আল্লাহর বান্দারা যায় নাই? তোদের কাছে কি ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়া তোদেরকে বয়ান শোনায় নাই? এই আল্লাহর বান্দারা, কোন কারণে জাহান্নামে আসলি? কি রে, কোন কারণে আসলি জাহান্নামে? ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। যখনই ফেরেশতারা জাহান্নামী বান্দা বান্দিকে বলবে, তখন তারা বলবে, হ্যাঁ এসেছিল আমার কাছে, কোরআনওয়ালারা এসেছিল, তবলিগওয়ালারা এসেছিল, পয়গম্বর আমার সামনে এসেছিল, আমাকে হক্কানি পীর বুজুর্গ শাইখুল হাদিস মুতামিমরা আমাকে বুঝাইছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহর পক্ষ থেকে যে সব হক জিনিসগুলা, সত্য জিনিসগুলা নাজিল হয়েছে, ওই সব সত্য জিনিসগুলাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম আর মনে করতাম এই সব জিনিস অনর্থক। হায় রে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। হায় রে, যদি ওই দিন যদি শুনতাম, এই জগতের কথা বলবি, যদি দুনিয়ার হায়াতে যদি আমরা শুনতাম, কোরআনের কথা যদি শুনতাম, নবীর হাদিসের কথা যদি শুনতাম, নবীর কথা ওলামাদের কথা যদি শুনতাম, শাইখুল হাদিস সাহেবদের কথা যদি শুনতাম, মুতামিম সাহেব হুজুরদের কথা যদি শুনতাম, তাহলে আজকের এই দিনে মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকের এই দিনে জাহান্নামী হইতো না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পূর্বে আফসোস করবে আর বলতে থাকবে। আল্লাহ তারপরে বলে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ। আল্লাহর বান্দা যারা জাহান্নামী হবে, যারা গুনাহের কারণে ধরা পড়ে যাবে, তারা তখন স্বীকার করবে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ। তারা বলবে, হায় রে, এই যে গুনাহগুলো তো আমি ঠিকই করছিলাম, নামাজ পড়ি নাই, এই গুনাহগুলো আমি করছিলাম, হজ আমার উপরে ফরজ হয়েছিল, আমি হজ করি নাই, যাকাত আমার উপরে ফরজ হয়েছিল, আমি যাকাত দেই নাই, দান সৎকার জন্যে আমাকে আহ্বান করা হয়েছিল, আমি টাকার মায়ায় করে গেছিলাম, দান সৎকার করি নাই। সে বলবে, হ্যাঁ এই সব গুনাহগুলো আমি করেছি, এই সব গুনাহগুলো আমার হয়ে গেছে, আল্লাহ আমি স্বীকার করতেছি, তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈদ। এখন ক্ষমা চাইলে কি হবে? ক্ষমা চাইবার জন্য তো তোমাকে বলা হয়েছে, বারবার তোমাদেরকে বারবার বলা হয়েছে ক্ষমা চাও, ক্ষমা চাও, ক্ষমা চাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। অন্যত্রে আল্লাহ তাআলা বলে, ফাইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম
ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে এক্ষুনি সব গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে। গুনাহ যা হয়ে গেছে সব গুনাহের জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তাওবা করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে ক্ষমা করে দিবেন কে? আওয়াজ করে চিল্লায় জোরে বলেন ক্ষমা করবেন কে? আর জোরে বলেন ক্ষমা করবেন কি? ক্ষমায়ের মজলিসে বসে গেছি বাবা, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমার একজন মুরব্বী শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি বলে, উনি অবশ্য ওনার ইসলাহি প্রোগ্রামে আগত মানুষদেরকে সম্বোধন করে বলতেছে আর বলে, এ আমার ভাইয়েরা, আপনারা যারা এই প্রোগ্রামে এসে গেছেন, আমার দিল বলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসে এই প্রোগ্রামে আসবার সুযোগ দিয়েছেন, এই মর্মে যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ক্ষমা করে দিবি। সুবহানাল্লাহ। ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? এই কথা বলেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? ক্ষমা নিতে হবে। ক্ষমার জন্য এই সমস্ত মজলিস। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর যদি ক্ষমা না চায় মরে, যা গুনাহ করছে সব গুনাহ নিয়ে যদি কবরে যায়, তাহলে কিন্তু দুনিয়ার সব আলেম ওলামা দিনদার মুত্তাকি পরেজগার সবাই দিয়েও যদি দোয়া করে কোনো কাজ হবে না। কারণ তার গুনাহ সে মোচন করাইছে না, আল্লাহর সাথে তার সম্পর্ক নাই। যেমন নবীর একজন মুনাফিক সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জীবনভর আল্লাহর দোস্তরে কষ্ট দিছে। সবভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কষ্ট দিছে। অসুস্থ হয়ে গেছে গা। আজরাইল কয়েকবার যখন তার আশেপাশে ঘুরে গেছে, ভয় পেয়ে গেছে। সাথে সাথে তারই ছেলে, এখানে বড় বড় আলেম ওলামারা আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন আজরাইলকে কয়েকবার দেখা ফেলেছি, এই মিয়ার ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। নিজ ছেলের ডাইকা বলে, আব্দুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া যদি একটু আমাকে আমার সালাম দিতা, যদি তুমি আমার নবী মুহাম্মদকে যদি আমার কাছে আসতে বলতা তাহলে একটু ভালো হইতো। বাবাই যখন আমার ছেলের কাছে নবীর সাক্ষাৎ চাইছি, তখন তো ছেলে এইটা করতে আর কোনো দ্বিধাবোধ করার কথা না। ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে আল্লাহর দোস্তের কাছে গিয়া সালাম দিয়া বলে, আল্লাহর দোস্ত, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুমূর্ষ অবস্থায় আছে, ভয় পাইতেছে, আপনাকে একটু স্মরণ করছে। আল্লাহর দোস্ত তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে চলে আসে, আয়েশা বলে, এই নাফরমান। তাফসীরের কিতাবে আসছে, রাসূল বলছে, এই নাফরমান, কি তুই কি ভয় পেয়ে গেছিস নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, আপনি আমার এখন ধমক দিলে কি হবে? আমি তো আমার মতাদর্শের উপরে আছি। নাউজুবিল্লাহ। বুঝেন নাই? মানে এর কথা হইলো, আমি যেমন ছিলাম এমনই আছি, আমি আর তাওবা করতেছি না। তবে আপনাকে এই জন্যে ডাকছি না যে আপনি আমার এই নসিহত করবেন, এই জন্য ডাকি নেই। যেমন আপনারা সিরাজগঞ্জবাসী আমারে ডাকছেন যে আসেন একটু নসিহত করে যান, তাই আমিও অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, মুহাম্মদ, আমি আপনার এই মুহূর্তে নসিহত করবার জন্য ডাকি নাই, বরং আপনার কাছে কিছু ওসিয়ত করবার জন্য ডেকেছি। কি সে ওসিয়ত বলো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলো, কি নসিহত বলো, কি ওসিয়ত বলো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে, পয়গম্বর, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি যদি মরে যাই তাহলে আপনার দেহের একটা জুব্বা দিয়া যেন আমার কাফনের কাপড় হয়, আপনি নিজে আমারে গোসল দিবেন। গোসল শেষ হয়ে গেলে পরে আপনার দেখে লাগা কোনো একটা কাপড় দিয়ে আমার কাফনের কাফন বানায় দিবেন, এবং আপনি নিজে আমার জানাজার ইমাম হবেন। আমি মরে গেলে জানাজা দেওয়া শেষ হলে আপনি নিজে আমার একটু কবরে নামায় দিবেন। আমি অন্য কারো মাধ্যমে কবরে যাইতে চাই না, আমি আপনার হাতে গোসল হইতে চাই,
আমি আপনার দেহে লাগা কোনো এক কাপড়ে সুসজ্জিত হতে চাই এবং আপনার জানাজাটা পেতে চাই, আমি কবরে শুইবার চাই। যে কথাগুলো বলছে, যে আবদারগুলো করছে, এগুলো একটাও অযৌক্তিক না। একজন উম্মত হয়ে নবীর কাছে এরকম আবদার করাটাই স্বাভাবিক। ছেলে যেমন বাবার কাছে আবদার করে, বাবা যেমন ছেলের কাছে আবদার করে, উম্মত নবীর কাছে আবদার করবি, এটাই স্বাভাবিক। আল্লাহর দোস্ত তো সবচেয়ে রহমওয়ালা পয়গম্বর, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দোস্ত উম্মতের জন্য বড় দরদি। আল্লাহর দোস্ত রাজি হইছে। কথাবার্তি বলা শেষ হইলে পরে তার মৃত্যু হয়ে গেছে। অথচ দুনিয়ার হায়াতে সব রকমের আকাম কুকামের নেতৃত্ব দিছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সব কথাগুলো মুনাফিকদের বেলায় বলছে। এই যে বয়ান হইতেছি, আমাদের কথা সবার বুঝে আসবে না, তবে আবার কিছু কিছু মানুষ আছে যারা এখানেই বসে বসে কথা শুনতেছে আর প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, আর নামাজ আমি ছাড়বো না, আর আমি জিকির ছাড়বো না, আর আমি কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকবো না, আর আমি প্রতিদিন মুরাকাবা থেকে গাফেল থাকবো না। এই জাতীয় কিছু মানুষ এইখানে বসেই প্রতিজ্ঞা করতেছে। এরা আল্লাহর পেয়ারা, এদেরকে আল্লাহ ভালোবাসে। আওয়াজ করে জোরে বলেন, কে ভালোবাসে? কে? আল্লাহ তাআলা ভালোবাসি, কারণ তারা আল্লাহকে স্মরণ করে। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ স্মরণে স্মরণে তারা এই জায়গায় এসে বসে গেছে। হায় রে, গোটা বছরটাই তো আমি গুনায় গুনায় কাটাইলাম। জামিয়া কওমিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক প্রোগ্রামে চলে যাই, ওলামা হযরতরা যা বলবে শুনবো, জায়গায় বসে তাওবা করব, আমার হয়ে যাওয়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আমার যত গুনাহ আছে আমি যদি তাওবা করি তাহলে আমার গুনাহ মাফ করবেন কে? আওয়াজ করে জোরে বলেন, গুনাহ মাফ করবেন কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেল, আল্লাহর দোস্ত তার গোসল দিল, আল্লাহর দোস্ত নবীর জুব্বা মুবারক দিয়া তার কাফনের কাপড় বানাইলো। শুধুই তাই নয়, হাবিবি কিবরিয়া নবী নিজে তার জানাজার ইমামতি করল। আল্লাহর রাসূল অন্য সব সাহাবীদের সাথে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কবরও পর্যন্ত নামাইল। নামায়া শেষ করতে না করতে জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দোস্তের সামনে এসে দাঁড়ায় বলল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আমারে পাঠায় আপনারে সালাম দিছে, আর আল্লাহ তাআলা আপনাকে জানাইতেছে কোন গুনাহগার যদি গুনাহ করা অবস্থায় যদি মরে, এরকম ব্যক্তির জানাজা যদি আপনি পয়গম্বরও যদি পড়ান তাতেও আল্লাহর কিছু আসে যায় না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। কেউ মারা গেছে আর আপনি তার জানাজা পড়াইলেন, অথচ সে তাওবা করে নাই, গুনাহ থেকে সে আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, তার ক্ষমা নাই, তাকে ক্ষমা করা হবে না, তাকে জান্নাত দেওয়া হবে না, তাকে আল্লাহর দিদার দিবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। নাউজুবিল্লাহ, জোরা বলেন নাউজুবিল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বেলায় আয়াত নাজিল হলো। আর যদি আমরা এখানে যারা বসে গেছি গোরস্থানের সামনে, আমরা সবাই বসে বসে আলাপ করতেছি, শুনতেছি, আমরা যদি আজকে তাওবা করি, হয়তোবা 2-4 দিন, 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর, 2 বছর পরে মারা যাব। আপনার আমার হয়ে যাওয়া গুনাহের যেটা হয়েছে তাওবার কারণে আল্লাহ বলতেছে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখেন, গুনাহ যা হয়ে গেছে তা নিয়ে যদি কবরে যাই তাহলে ক্ষমা নাই। আর আমাদের কবরের পাশে গিয়া দাঁড়াবে এমন কেউ নাই, কবরের পাশে গিয়া দাঁড়ায়া ইসালের সওয়াব করবে এমন কেউ নাই। হ্যাঁ, এমন কোনো ব্যক্তিকে আমরা রেখে যেতে পারি নাই যে আপনার আমার ইন্তেকাল হয়ে গেছে, আপনার আমার ইন্তেকালের পরে মুসলমান হিসাবে যা যা পাওয়ার তা পাইছি, কিন্তু বিশাল দূরে এক গোরস্থানে নিয়ে আপনাকে আমাকে দাফন করছে। যেই জায়গায় দাফন করার পরে আপনার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, সবার সব কিছু চলবে, কিছুই আর থেমে থাকবে না। আপনার আমার আত্মীয় স্বজনের সব কিছু চলতে থাকবে। ওই যে বললাম মারা গেছে, তার লাশ অ্যাক্সিডেন্টে রাইখা বিবাহের অনুষ্ঠান চলছে। ওই যে বললাম মা মারা গেছে, সাদা কাফনে গোরস্থানে গিয়া শুইছে, তার এই ঘর থেকে মেয়ে রঙিন কাপড় পইরা দুলহান সেজে তারপরে আল্লাহর বান্দি চলে গেছে শ্বশুর বাড়িতে। একজন চলে গেল কবরের বাড়িতে, আর একজন চলে গেল শ্বশুরের বাড়িতে। একদিন আপনাকে আমাকে গোরস্থানে যেতে হবে, একদিন আপনাকে আমাকে কবরে শুইতে হবে, একদিন আপনাকে আমাকে সব আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হইতে হবে। ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। আসতে বলছেন কেন? ঠিক বললাম না বেঠিক বলেন? জোরে বলেন। আল্লাহ বলেন মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদেরকেও অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার কাছে তোমরা ফিরে আসবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা অবশ্যই অবশ্যই আমার কাছে প্রত্যাবর্তন করবে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ তাআলা বলে মৃত্যু দিয়া আমার কাছে নিয়ে আসমু, গোরস্থানে পাঠায় দিমু। নাই কেউ নাই, আপনার আমার কে আছে যে মইরা গেলে প্রতিদিন যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন পড়বে? নাই, কেউ নাই। এমন কে আছে যে আপনার আমার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইখলাস পড়বে? এমন কেউ কি আছে? যদি থাকে তাহলে আপনি ভাগ্যবান। আপনার মতো সুনসিব আমার এখনো হয় নাই। ওই দিনের কথা গেল, চলতি মাসের 7 তারিখের কথা। আমার একজন আত্মীয়, অত গভীর আত্মীয় না, স্বাভাবিক রকমের আত্মীয়, আল্লাহর বান্দার কথা আমার বারবার মনে হইতেছে। আল্লাহর ওই বান্দাটা মারা গেছে, যেই গোরস্থানে সে শুয়ে আছে ঠিক তার ওই গোরস্থান, যেই গোরস্থানে তার বাড়িটা এখন হয়েছে কবরের বাড়ি, যেই গোরস্থানে তার কবরের বাড়ি হয়েছে, এই গোরস্থান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে আমার দিনই প্রোগ্রাম হয়েছে। দিনই প্রোগ্রামে সবাই শেষে কথা বলেছি, কথা শেষ দোয়া করেছি। দোয়া শেষ কেন জানি আল্লাহর ওই বান্দার কথা বারবার মনে পড়তেছে। তখন রাত 1টার উপরে বাজে। আমি আমার ড্রাইভার ভাইরে বললাম, ভাই চলেন অমুক গোরস্থানে যাবো। আল্লাহর বহু বান্দা গোরস্থানে শুয়ে রয়েছে। এক তো আমার দিল শক্ত দিল, যেই কারণে আমার চোখ দিয়া পানি বের হয় না। আমার দিল এমনই শক্ত যে আল্লাহ তাআলার ভয় আমার দিলে ঢুকে না। আমার দিল এত শক্ত, মৃত্যুর কথা আমার স্মরণ হয় না। অথচ হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলে উযকুরু, আল্লাহর দোস্ত আমরের শব্দ চয়ন করেছি, তোমরা মৃত্যুর স্মরণ বেশি করে করো। মৃত্যুর স্মরণের মাধ্যমে তোমাদের যাবতীয় সবগুলা কাজ দুরুস্ত হয়ে যাবে। তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। পারলে তোমরা কবরের পাশে গিয়া বৈশা মুরাকাবা করো। পূর্বের বুজুর্গ যারা ছিল তারা কবরের পাশে বসে বসে মুরাকাবা করছে, নিজেরে নিজে কবরে নিয়ে গেছে।
এরপরে তাওবা করেছে আর কেঁদেছে, আল্লাহ দয়া করে মাফ করে দাও, আল্লাহ মেহেরবানি করে গুনাহগুলা তুমি নেকি দ্বারা পাল্টায়া দাও। মালিক ধরে নাও, তোমার বান্দা মারা গেছে, তোমার বান্দার তুমি জাহান্নাম থেকে মুক্তি দান করো। কবরের পাশে বৈশা মোরাকাবা করলে তাওবা করা সহজ, গুনাহের উপরে লজ্জিত হওয়া সহজ। সব জায়গায় না, হ্যাঁ, তবে মসজিদে নিরিবিলি অথবা ঘরের ভিতরে নিরিবিলি এমন কোনো জায়গা যদি পাওয়া যায় যে জায়গায় শুধু বান্দা একলা থেকে আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলবে, আল্লাহ আমি তোমার কাছে চলে আইছি। ড্রাইভার ভাই বলে ঠিক আছে। আল্লাহর বান্দা গাড়িতে বসায় নিয়ে গেছি, রাত গভীর, রাত একেবারে গভীর, 1টারও অধিক বাজে। একেবারে গুরুস্থানের কাছাকাছি গিয়া গাড়িটা রাইখা তারপরে দাঁড়াইলাম। দাঁড়ায় যে বিষয়টা অনুভব করলাম, যে মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় কত হইচই করেছে, কত চিল্লা ফাল্লা করছে, কত জায়গায় সে বিচরণ করেছে, সদা সর্বদাই তার সাথে মানুষ থাকতোই। গোরস্থানের পাশে রাত গভীরে যায় দাঁড়ায় দেখলাম গোটা গোরস্থান একেবারে পিনপিনা পতন, অর্থাৎ সব চুপচাপ নীরব হয়ে রয়েছে, কোনো আওয়াজ নাই। গোরস্থানের কোনো রকমের ঝগড়াঝাটি নাই, কোনো কথাবার্তার আওয়াজ নাই, সবাই চুপচাপ যার যার ঘরে যে যেভাবে আছে ওইভাবে আছে। রাত গভীরের গোরস্থানের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে ক্ষমা চায়া মৃত যত মানুষ ছিলেন সবার জন্যে আল্লাহর কাছে মাগফিরাত চাইছি। অবশ্য সূরা ইয়াসিনের তেলাওয়াত করছি এবং সূরা আলাম নাসরা পড়ার সুযোগ আল্লাহ দিয়েছি এবং সূরা ইখলাসের মতো সূরা পড়া কবরের পাশে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে হাত উঠায় বললাম, আল্লাহ এই যে কবরের এই মানুষগুলো শুয়ে রয়েছে, এই মানুষগুলো একদিন অনেক ব্যস্ত ছিল, একদিন এই মানুষগুলো এতই ব্যস্ত ছিল যে নামাজ পড়বার টাইম পায় নাই, কোরআন পড়বার সুযোগ হয় নাই, জিকির করার টাইম তাদের হয় নাই, কিংবা ওয়াজ মাহফিল আইসা আল্লাহ ওয়ালাদের সামনে বইসা দুই চোখের পানি, দুই চোখ থেকে এক ফোঁটা পানি ফালাবে ওই সুযোগটাও হয় নাই। আজকে তাদের সব ব্যস্ততা শেষ হয়ে গেছে, এখন তারা একেবারে সব রকমের ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কবর জগতে শুয়ে আছে। আল্লাহ যারা যারা তোমার ডাকে সাড়া দিয়া কবরে গেছে এদের সবাইকে তুমি দয়া কইরা মাফ কইরা দাও। রাত গভীরে গুরুস্থানের পাশে দাঁড়ায় দোয়া করলাম, জীবিত যারা আছে এদের জন্য দোয়া করলাম এবং আগত যারা আছে, যারা দুনিয়া আসবে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, অমুকে 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 দুনিয়া আসবে, এদের জন্য দোয়া করেছি। বুঝাইতে চাইলাম জীবনে যে মাদ্রাসার প্রোগ্রামে বসেছি, তাহলে মাদ্রাসায় যা দান করেছেন এই দানগুলো তো করবেন, করছেন, পাশাপাশি নিজ সন্তানকেও মাদ্রাসায় দান করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ওই যে গুরুস্থানে গিয়ে আপনার জন্য দোয়া করে কান্না করার মানুষ আপনি রাইখা গেলেন। কারা কারা? আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আপনি আমাদের সন্তানদেরকে ওরকম ভাবে আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तो तेरी करम से ही होगा। हयात बाकी, मुलाकात बाकी।